আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। যদিও এই ক্লাসটি আমাদের কোচিংয়ের নার্সিংয়ের অ্যাডমিশন শিক্ষার্থীদের জন্য, এছাড়াও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং যারা এসএসসি এবং এইচএসসির একাডেমিকে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহার হয়ে থাকে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি আমরা চিন্তা করি যে সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট, একটা চুক্তি হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বকেও সিঙ্গুলার করবে। তো নর্মালি বাক্যের ক্ষেত্রে আমরা জেনে থাকি একটা বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট টেন্সের আলোকে, তাহলে তার সাথে এস বা ইয়েস যোগ হয় ফাইনাইট ভার্বের সাথে। এবং যদি সেই ক্ষেত্রে যদি বি ভার্ব হয় তাহলে আমরা দেখি যে বি ভার্বের মধ্যে প্রেজেন্ট টেন্সের আলোকে এম, ইজ, আর এর ব্যবহার হয়ে থাকে এবং পাস্ট টেন্সের আলোকে দেখা যায় যে ওয়াজ এবং ওয়ার এর ব্যবহার হয়ে থাকে। যেহেতু এমন কিছু কনফিউশন সাবজেক্ট আছে যেগুলার সাবজেক্ট আমরা সহজে ধরতে পারি না, যার ক্ষেত্রে আমাদের ভার্ব বসানো ভুল হয়ে থাকে। তো আমরা কিছু কনফিউশন সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যে সমস্ত সেন্টেন্সের সাবজেক্টগুলা যাতে খুব সহজেই আমরা ধরে ভার্বের সঠিক ব্যবহার করতে পারি। ওকে, প্রথম বাক্যটির দিকে যদি খেয়াল করি, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস বি গুড। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ম্যাঙ্গোস দেখতে প্লুরাল, কিন্তু প্রকৃতপক্ষে এর সাবজেক্ট হচ্ছে ম্যাঙ্গোসের কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটিকে মেজারমেন্ট করছে। তো সেই ক্ষেত্রে যেহেতু ম্যাঙ্গোসের কোয়ালিটি তার নাম্বারকে নির্দেশ করছে, তাহলে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার, নট প্লুরাল। যেহেতু সিঙ্গুলার, আমরা আগেই বলছি বি ভার্ব প্রেজেন্ট টেন্সের আলোকে এম, ইজ, আর। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় থার্ড পারসন তাহলে তার সাথে ইজ বসে এবং ফার্স্ট পারসন হলে এম, আর বাকি অন্য ক্ষেত্রে আর। এবং যদি প্রিপোজিশন দ্বারা কোনো সাবজেক্ট এইভাবে শনাক্ত করা হয় তাহলে প্রিপোজিশনের আগে যদি সিঙ্গুলারে হয় তাহলে ভার্ব আমরা সিঙ্গুলার বসাবো, এবং প্রিপোজিশনের আগে যদি প্লুরাল হয় তাহলে আমরা ভার্ব প্লুরালে চিন্তা ভাবনা করব। এখন যেহেতু দেখা যাচ্ছে দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস, যেহেতু কোয়ালিটি সিঙ্গুলার ভার্ব। দ্বিতীয় বাক্যের দিকে যদি খেয়াল করি আমরা, দ্য স্টুডেন্টস অফ আওয়ার কোচিং বি পোলাইট। যেহেতু অফ একটা প্রিপোজিশন এবং এই প্রিপোজিশনের আগের বাক্য দ্য স্টুডেন্টস প্লুরাল, যেহেতু প্লুরাল তাহলে আমাদের ভার্ব হবে প্লুরাল। দ্য স্টুডেন্টস প্লুরাল নাম্বার হওয়ার কারণে আমাদের প্রেজেন্ট টেন্সের বাক্য এইখানে কি হবে? আর। দ্য স্টুডেন্টস অফ আওয়ার কোচিং আর ফ্লয়েড, আমাদের কোচিং এর স্টুডেন্ট আর ফ্লয়েড। ঠিক একই বাক্য, দ্য ফার্মার্স ইন দ্য ফিল্ড ড্যাশ বিন প্লাগিং। এখানে একটা প্রিপোজিশন। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রিপোজিশনের আগে যেহেতু প্লুরাল, দ্য ফার্মার্স ইন দ্য ফিল্ড, ফিল্ডের ফার্মার্সদের বোঝানো হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের ভার্ব প্লুরালই হবে, হ্যাভ। এই ক্ষেত্রে আর হ্যাজ হবে না। যদি দ্য ফার্মার স্পেসিফিক একজনকে বোঝাইতো তাহলে আমরা ভার্ব হ্যাজ দিতাম। নেক্সট বাক্য, দ্য ওমেন ইন দ্য হল ওয়ার রিচ শাড়ি। হল রুমের যে সমস্ত মহিলা ছিল তারা কি শাড়ি পরিধান করছে। এখন আমাদের মূল বাক্যটা হচ্ছে ইন প্রিপোজিশন এবং প্রিপোজিশনের আগের সাবজেক্টকে ধরা। তাহলে হল রুমের ওমেন যেহেতু সিঙ্গুলার তাহলে 100% আমাদের ভার্ব হবে সিঙ্গুলার, এবং সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে আমাদের কি হবে? এস যোগ হবে। যেহেতু আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। এইবার 5 নাম্বার বাক্যের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এ মাদার উইথ হার বেবি বি ক্রাইং। যদি কোনো সময় একটা নাউনের প্রিপোজিশন দ্বারা যুক্ত থাকে তাহলে আগের যে সাবজেক্টকে আমরা প্রায়োরিটি দেব। যেহেতু উইথ একটা প্রিপোজিশন, তো সেই ক্ষেত্রে এ মাদার উইথ হার বেবি, এ মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা আগেই বলছি যদি বি ভার্ব আসে তাহলে বি ভার্বের ক্ষেত্রে আছে এম, ইজ, আর। তো সেই ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমাদের ভার্ব হবে ইজ। 6 নম্বর বাক্যর দিকে খেয়াল করি, হাসান অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার। দেখেন এখানে একটা ফ্রেজের ব্যবহার, অ্যাজ ওয়েল অ্যাজ, যেটা কিনা অ্যান্ড এর অর্থ দেয়। কিসের অর্থ দেয়? অ্যান্ড মানে এবং। তো নর্মালি আমরা বাক্য জানি যখন কোনো সেন্টেন্সের
নাউনকে এন দ্বারা যুক্ত থাকে, যেমন হাসান এবং তার ভাইয়েরা। নর্মালি আমরা এই ধরনের বাক্যকে দেখেই বুঝতে পারি যে প্লুরালে আছে। তো সেই ক্ষেত্রে যদি সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের কোনো পরিবর্তন করার দরকার নেই, বা এস বা ইয়েস এর প্রয়োজন হয় না। কিন্তু এই ধরনের বাক্য যখন দেখব যে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই দ্বারা সংযুক্ত থাকবে, তখন আমরা পরের সাবজেক্টকে বিবেচনা না করে প্রথম সাবজেক্টকে বিবেচনা করব। যেহেতু হাসান অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই নিঃসন্দেহে যে ভার্ব আছে তার সাথে এস বা ইএস যোগ হয়। যেহেতু ডু বাক্যের আগে ভাওয়াল আছে, তো ভাওয়ালে থাকার কারণে এখানে ইএস যোগ হয়েছে। দ্য টিচার অ্যালোন উইথ, এখানে আর একটা বাক্য যদি আমরা চিন্তা করি, দ্য টিচার অ্যালোন উইথ দ্য স্টুডেন্টস, তার মানে এখানে টিচার এবং অ্যালোন উইথ দ্য স্টুডেন্টসকে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে দ্য টিচার এবং স্টুডেন্টস প্লুরাল, কিন্তু না, আমাদের অ্যালোন উইথ আছে। বাক্যের মধ্যে যদি কখনো দেখি অ্যালোন উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ এবং এই ধরনের প্রিপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, তাহলে অবশ্যই আমরা আগের সাবজেক্টকে কাউন্ট করব। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, আর যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সেই ক্ষেত্রে হ্যাভ যেহেতু প্লুরাল ভার্বের জন্য বসে, সো সিঙ্গুলার হবে হ্যাজ। সেই ক্ষেত্রে দ্য টিচার অ্যালোন উইথ দ্য স্টুডেন্ট হ্যাজ প্লান্টেড সিপলিং। এবার ওয়ান অফ দ্য, এখানেও একটা প্রিপোজিশন অফ এর ব্যবহার। তবে আমাদের মনে রাখতে হবে বাক্যের সেন্টেন্স যদি সাবজেক্টিভ ওয়ান অফ দ্য শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে ভার্ব আমাদের সিঙ্গুলার হবে। ওয়ান অফ দ্য বয়েজ বি প্রেজেন্ট। অনেক ক্ষেত্রে বাক্যের কারেকশন এসে থাকে, ওয়ান অফ দার পরে সাধারণত নাউন প্লুরাল হয়ে থাকে। যেহেতু এই বাক্যটা প্লুরাল, তাহলে হয়তো আমাদের চিন্তা আসতেই পারে এখানে প্লুরাল ভার্ব বলবে, কিন্তু না, ওয়ান অফ দ্য যুক্ত সেন্টেন্সের পরে নাউন প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার গ্রহণ করে। যেহেতু ওয়ান অফ দ্য বয়েজ, তো সেই ক্ষেত্রে ওয়ান অফ দ্য হওয়ার কারণে আমরা এখানে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করব। 9 নম্বর বাক্যের দিকে যদি খেয়াল করি, আমরা কোনো বাক্যের নাউনের ক্ষেত্রে যদি ইজ দ্বারা শুরু হয়, যেমন ইজ বয়, ইজ গার্ল, এবং এন দ্বারা সংযুক্ত থাকলে পরে সেটা সিঙ্গুলারে হয়। যেহেতু সিঙ্গুলার ভার্বের জন্য হ্যাজ গ্রহণ করে, তো সেই ক্ষেত্রে আমরা হ্যাজটা গ্রহণ করব। সো লাস্ট বাক্য সেকেন্ড পারসন যদি আমরা চিন্তা করি 2, থার্ড পারসন 3 এবং ফার্স্ট পারসন 2, 3, 1, 231। সো সেই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা যদি করি, তো আমরা যদি জানি যে সেকেন্ড পারসন হইলে পরে আর বসে প্রেজেন্ট টেন্সের আলোকে, এবং হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আর আই থাকলে পরে ফার্স্ট পারসন এম বসে। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি, তো এই ক্ষেত্রে বাক্য আই আছে, আয়ের পরে ফার্স্ট পারসন হিসাবে এম বসার কথা, কিন্তু বাক্যে যেহেতু এম দ্বারা সংযুক্ত হয়ে এখানে সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং ফার্স্ট পারসন যুক্ত রয়েছে, তো সেই ক্ষেত্রে প্লুরাল হওয়ার কারণে আমাদের ভার্ব হবে প্লুরাল। সো আনসার ইজ আর। You, he and I are be present. ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আসলে আমাদের সাবজেক্টের উপর নির্ভর করে সারে ভার্বের ব্যবহারগুলো হয়েছে। এবং যদি বুঝে থাকো তাহলে 5টা এক্সাম্পল আছে, এই 5টা এক্সাম্পল করে দেওয়ার চেষ্টা করবা।